আমার মালিকের ডাক দাও। আমার মালিক বলে, বান্দা বান্দি তুই যখন আমি মালিকের আল্লাহ কয়ে ডাক দাও, যেরকম ছোট্ট শিশু, আল্লাহু আকবার, 3 মাস 4 মাসের শিশু পায়খানা করিয়া ভরাইয়া ফেলাইছে, প্রস্রাব করিয়া প্রস্রাবের মধ্যে অসহ্য লাগে, সন্তানের পেটের মধ্যে দুধের ক্ষুধা লাগছে, আল্লাহু আকবার, মা তো রান্নার কাজে ব্যস্ত, মা তো সাংসারিক কাজের মধ্যে ব্যস্ত, আল্লাহ শিশু তো ওদিকে কান্দে, ওয়া 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 কইয়া কান্দে, আরে আম্মু কইয়া ডাক দিতেও পারে না। আল্লাহ, ওই ওয়া শব্দ যখন মায়ের কানের মধ্যে যায়, মায়ের কলিজার মধ্যে মায়ার আগুন ধইরা যায়, তখন ওই মা সব কিছু ফলাইয়া থুইয়া আইসা দেখে বাচ্চার, আল্লাহু আকবার, পায়খানা প্রস্রাব বড়াইয়া ফলাইছে, বাচ্চাটারে আগুনেও ফলায় না, পানিতেও ফলায় না, ওই বাচ্চারে দোয়াইয়া মুসাইয়া কোলে নিয়ে গেলে সুমদা, ওই গেলে সুমদার কয়, বাবা আমার আসতে বড় দেরি হয়েছে, তোমারে বড় কষ্ট দিয়েছি। আমার মালিকুল মুলক, আমার মাওলা ডাক দিয়ে বলে, তোর মায়ের চেয়ে আমার হাজার হাজার গুণ বেশি মায়া, কোটি কোটি গুণ বেশি মায়া, তুই যদি আমার ডাকার মতো ডাক দিতে পারো, আল্লাহ জাহান্নামের আসামি বানাবো না। ছোট্ট একটা বাচ্চার ওয়ার মাধ্যমে যদি মায়ের কলিজায় আগুন ধরতে পারে, আমার যেই মালিক এত সুন্দর চোখ বানাইলো, যেই মালিক তোমাকে আমাকে এত সুন্দর করে লালন পালন করলো, এই মালিকের যে কি মায়া, কাজী ওই মালিকের ডাকো, ওই মালিকের সাথে সম্পর্ক করো, দেখবা আল্লাহর ফজলও করবে, দুনিয়ার মধ্যেই দেখতে পারবা মালিকের সাথে সম্পর্ক করতে করতে, খেয়াল করতে 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 মালিকের পরিচয় তোমার সামনে আইসা যাবে। আল্লাহ, আয়না ধরিয়া দেখো চোখ দুইটা মাওলায় কেমন বানাইছে, চোখের উপরে চুলগুলা মাওলায় ছোট ছোট, জীবনে কাটা লাগে না, কেমনে বানাইছে, মাথার চুলগুলা এত বড় মাওলায় কেমনে বানাইছে। আর তুমি আমি কথা বলি, ভিতর থেকে লালা যদি বন্ধ হয়ে যায়, গলাটা টাস করে পাইতে যাবে। আরে আমার মাওলায় কথা বলার সঙ্গে সঙ্গে পেটের ভিতর থেকে লালা বাহির করিয়ে দিতে আছে। আরে তুমি যখন রুটি খাও, ভাত খাও, ভিতর থেকে লালা মাওলায় উঠাইয়া দিয়া রুটিগুলোরে ভিজাইয়া ভিজাইয়া মাওলা কিভাবে তোমারে লালন পালন করলো। আর একটু মালিকের চেনো না, ওই মালিক যে কত মায়া, এ পর্দানিশী মাগো, ওই মালিকের সাথে সম্পর্ক লাগাও। আর সায়রে আনফুসি, নিজের নিজে চিন্তা করো, নিজে নিজে নিয়ে গবেষণা করো, পুরুষের মুখের মধ্যে কত দাড়ি, আরে কাটতে দেখো সব গোস্ত আর গোস্ত, রক্ত আর রক্ত, এই দাড়ি মাওলায় কোথার থেকে উঠাইলো, মাথার মধ্যে এত চুল কোথার থেকে মাওলায় উঠাইলো, দেখবা আমার মালিকের পরিচয় তোমার সামনে আসিয়া যাইবে। আল্লাহু আকবার। এইভাবে পরিচয় আস্তে আস্তে চিন্তা করতে 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 দেখবা, আরে তোমার কাছে মাওলা সবচেয়ে বড় প্রিয়। এই অবস্থার মধ্যে আল্লাহর ওলিরা বলতে আছে, আরে এই অবস্থার মধ্যে পয়রা, এই হালের মধ্যে তাকাইয়া দেখে আল্লাহ, যখন বান্দা বান্দি দেলটারে মাওলার দিকে ফিরাইয়া গবেষণা শুরু করে, তখন দেখবেন আসমানের দিকে তাকাইলে আল্লাহ, মনে হয় যেন আমার মালিক আমার দিকে চাইয়া আছে। সূর্যের দিকে তাকাইয়া দেখো মালিক আমার দিকে তাকাইয়া আছে, আরে ফুলের দিকে তাকাইয়া দেখো মালিক আমার দিকে তাকাইয়া আছে। আর রং মে তু হ্যায়, গুল মে তু হ্যায়, ভূ মে তু, जिधर देखता हूँ मैं उधर तू ही तू है, तू ही तू। কিভাবে মাওলা কিভাবে রং লাগাইছে, ওই গোলাপ ফুলের মধ্যে রাত্রিবেলা কে সেন্ট দিল, কে এত সুন্দর সুঘ্রাণ দিল, এত সুন্দর ডিজাইন কে করলো, আমার একজন মাওলা আছে না নাই? তখন ওই আশেক তাকাইয়া দেখে
তুমি তো আর ফুল না, ফুলের মধ্যে আমার মালিকের দেখা যায়। অফি আনফুসিকুম আফালা তুসিরুন। এ বান্দা বান্দি তুই চিন্তা করিয়া দেখ, এ বান্দা বান্দি তুই আমার খুঁজে পাও না? আল্লাহ মাইকের মধ্যে সুইচ না দিলে মাইক চলে না, ফ্যানের মধ্যে সুইচ না দিলে ফ্যানটা ঘোরে না। তোর জিহ্বা ঘুরাইয়া কে কথা বলায়? আল্লাহু আকবার। তুই যে রাস্তা দিয়ে হাঁটো কেমনে হাঁটো? তোরে হাঁটায় কে? তোর জবানের মধ্যে কেমনে কথা হয়? ওই হাতে তো কথা বলে না, পায়ের গোস্তে তো কথা হয় না, এই জিহ্বার মধ্যে কথা দিল কে? আমার মাওলা ডাক দিয়ে বলে, আমি তোর বিচার চাইছি, দেখতে আসি। জিহ্বা দিলাম আমি। এ আব্দুল করিম, এ রহিম, একটু ডাকতে পারো? আরে আমি তোর জিহ্বার দিয়ে তাকায়া থাকি, এই জিহ্বা দিয়ে একটা বার আল্লাহ কইয়া ডাক দে। আরে আইয়ুব নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম 18 বছর পর্যন্ত মাওলায় পরীক্ষায় ফেলাইছে। আর 4 জন বিবি ছিল, সব চলে গেছে, একজন রইছে রহিমা বিবি। আল্লাহু আকবার, সম্পদ শেষ হয়ে গেছে, গায়ের মধ্যে গোশতগুলা পচিয়া পচিয়া পড়ছে, গন্ধে এলাকার মানুষ থাকতে পারে না, গায়ের মধ্যে পোকাগুলা কটকট করিয়া কামড় দেয়। আর আইয়ুব নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই পোকা পইরা যায় আবার ধরে ধরে উঠাইয়া দেয়, ওরে পোকা তোরা বুঝি আমার চেয়ে অনেক গুণে ভালো। আল্লাহ আইয়ুব নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওই এলাকার মানুষ বলে, তো হে রহিমা বিবি, তোমার স্বামীকে নিয়ে জঙ্গলে চলে যাও, গন্ধে আমরা থাকতে পারি না। 18 বছর পর্যন্ত কম বেশি আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম পীড়া সহ্য করে না, আর মালিকের ডাক দেয়, আল্লাহু কারীম, আল্লাহ আমার মাওলার জিকির করে, আল্লাহ 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 জিকির করে, কলিজার মধ্যে শান্তি পায়। আল্লাহর বান্দারা জিকিরের মধ্যে অন্তরের শান্তি পায়, মাওলার নামের মধ্যে মজা। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম 18 বছর পর্যন্ত মাওলারে বলা, একদিনও তিনি সবর ভাঙেন নাই, অধৈর্য হন নাই। আমার মাওলায় প্রতিদিন আইয়া খবর নেয়, আইয়ুব তুমি কেমন আছো? আমার মাওলা ডাক দিয়ে বলে, মালিক ইন্নী লিরাব্বিল্লাহ, আমি তোমার উপরে খুশি, আমি তোমার উপর খুশি। জোরে বলে সুবহানাল্লাহ। আরে পছন্দ ধরতে 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 যেদিন জিহ্বার মধ্যে পছন্দ হয়ে গেছে, এখন আর আল্লাহ কইয়া ডাক দিতে পারে না। ওই দিন আল্লাহ আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম কলিজার মধ্যে ব্যথা নিয়ে আমার মালিকের ডাক দিয়ে বলে, মালিক আমার সমস্ত শরীরের মধ্যে এত রোগ, আমার কষ্ট নাই, আমার জিহ্বা দিয়ে যখন আল্লাহ কইয়া ডাক দি কলিজা ঠান্ডা হইয়া যায়। এ মালিক আমার জিহ্বার মধ্যে যখন আল্লাহ এইরকম রোগ শুরু হয়ে গেছে, জিহ্বা দিয়ে কথা বলতে পারি না, আল্লাহ আল্লাহ আমার মাওলা পাকের প্রেমের জোশ লাগিয়া গেছে। আল্লাহু আকবার। যখন আমার চোখের পানি বাড়াইয়া দিয়া কান্দার বলে, মালিক তোমারে যদি আমি না ডাকতে পারি আমি তো আর বাঁচবো না। পরীক্ষা শেষ হয়ে গেল। আইয়ুব নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে আহারে আয়াতের পানি দিয়ে গোসল করে আমার সাবেক জীবন ফিরাইয়া দিল। আল্লাহু আকবার। এই ডাক আমার মাওলার কথা বলেন ঠিক কিনা? যদি মাওলাকে ডাকার মতো ডাকতে পারো, আমার মাওলা তোমারে আমারে
করবে না। ওই এক যুবক রাস্তা দিয়ে হাইটে যাইতে আসিল, পথে হাতের মধ্যে ছিল মদের বোতল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন, এমন রাগী ওমর, দূর থেকে দেখে পালাইছে যুবকের হাতের মধ্যে মদের বোতল নিয়ে আসতেছে। ওমরের হাতের মধ্যে খোলা তরবারি, আরে এমন তরবারি এক কোপে দ্বিখণ্ডিত করে পালাইবে। মদ খাওয়া হারাম, কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার। যুবক থর 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 করে কাঁপা শুরু হয়ে গেছে। এখন যুবক চিন্তা করছে আমার মাওলা ছাড়া কেউ নাই। ওয়াহুয়া মাআকুম আইনামা কুনতুম। আল্লাহ কয় বান্দা তুই যেখানেই থাকো না কেন আমি মাওলা তোর সাথে আছি, তুই ডাক দে আমি মাওলা তোর সাথে। আল্লাহু আকবার। দেখে ওমর আসতে আসে, একটু সময়ের মধ্যে ওই যুবক কলিজাটা মাওলার দিকে ফিরে ফেলাইছে। দিলদারে মাওলার দিকে ফিরাইয়া এখন মালিকের কলিজা বলে ডাক দেয় মনে মনে, মালিক আমার তো আর কেউ নাই। ওই যে দেখো ওমর আসতে আছে আমারে দ্বিখণ্ডিত কইরা ফেলাইবে। মালিক আমি আর জীবনে মদ পান করব না, আমি তওবা করলাম, আমারে ওমরের হাত থেকে ফিরাও। ও মালিক আমারে বাঁচাও। সেই মাওলা এখন আছে না? না আছে। একটা মালিকের আল্লাহ কইয়া ডাক দাও, আল্লাহ আমার দয়ার মাওলা, আমার মায়ার মাওলা। ওমর রাদিয়াল্লাহু সামনে এসে বলে, হে যুবক তোর হাতে কি? কয় দুধ। ওই হাত বোতলের মধ্যে কি? কয় দুধ। বাইর কর। বাইর করে দেখে মদগুলা দুধ হয়ে গেছে। আল্লাহু আকবার। আর রহমান, আমার মাওলা বড় দয়াবান, ঠিক কিনা বলে? এ মাওলার দয়া আছে না? আসলে ওই মাওলার লগে মিলো, ওই মাওলার লগে সিজদায় মিলো, ওই মাওলার লগে গভীর রাতে মিল্লা যাও। পানি যেরকম দুধের লগে মিল্লা গেলে ওই দুধ আর পানি যেরকম আলাদা করা যায় না। আল্লাহু আকবার। কোন বান্দা বান্দি যদি আল্লাহ 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 কা মজা মুর্শিদ को मैं खाने में है, दोनों आलम की हकीकत उनके पैमाने में है। আল্লাহ 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 বলতে 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 ও চোখ বন্ধ করিয়ে করিয়ে আর রহমান আলাল আরশে ইস্তাওয়া, আমার মাওলা আরশে আজিমের মধ্যে। আল্লাহু আকবার। ওই যুবক আল্লাহ আল্লাহ বলতে বলতে আরশে আজিম ওলা বান্দার কাছে চলে আসে। আল্লাহু আকবার। এ গুনাহগার বান্দা বান্দি, এ কালো হইলে কি হইছে? এ তুমি কৃষক হইছো কি হইছে? এ তুমি রিকশাওয়ালা হইছো কি হইছে? আরে কোনো অসুবিধা না। মাওলারে যদি আল্লাহ 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 কইয়া ডাক দিতে পারো, ওই যুবক আল্লাহু আকবার মদের বোতলের মধ্যে মদগুলা মাওলায় দুধ বানাইয়া দিয়েছে। এখন যুবক কান্দে আর কয়, জোরে জোরে কান্না শুরু করছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, যুবক তুমি কান্দো কেন? তখন যুবক ডাক দিয়ে বলে, হুজুর আমার বোতলের মধ্যে আসলে মদ ছিল, কিন্তু আমি মালিকের দরবারে এমন তওবা করছি। কোন দুনিয়ার পিছে পড়ছো? আজকে কোন সাজগোজের পিছে পড়িয়া আমার মালিকের ভুইলা গেছো? আসো কোরআন শরীফটা একটু কলিজার লগে মিলাইয়া দেখো রে মাগো। গভীর রাতে একটু উঠে সেজদা দাও। যখন পশুগুলা ঘুমায়া যায়, পাখিগুলা ঘুমায়া যায়, ওই যে এক বুড়ো মেয়ার কথা শুনছি, সারা জীবন এমন কোন গুনাহ নাই যে গুনাহ করে নাই। শেষ সময় বুড়ায় তওবা করে, মাবুদ গো তুমি আমারে মাফ কইরা দাও, আমি আর জীবনে গুনাহ করব না। তখন ওই গায়েবী আওয়াজ আসে, বুড়া তোর জীবনের এত গুনাহ আমার মাওলায় মাফ করবে না। বুড়ি পাশ থেকে বলতে আছে, শুনছো তোর গুনাহ মাওলায় মাফ করবে না। এখন বুড়ায় বলে, সকলেরই দরজা হইতে
মাফ না করো তোমার বান্দারে, বলো তোমার বান্দা যাবে কার দ্বারে। আপন হাতে মানুষ আল্লাহ বানায়া কেমনে দিবা জাহান্নামে ফালায়া। আল্লাহ, বুড়োর এমন কান্না, ডাক দিয়ে বলে, বুড়ি ঠিকই তো, আমি জীবনে এত গুনাহ করছি, আম্মা পাওয়ার মতো না, তবে মাওলার দরজা ছাড়া তো আর কোনো দরজা নাই, আরে মাওলার দুয়ার ছাড়া তো কোনো দুয়ার না, আমি কার কাছে যাব? দিলটারে নিজে নিজে ভাঙ্গিয়া দিল মেরাও যায় এক ময়দানে, তু হি তু হ্যায়, তু হি তু হ্যায়, তু হি তু। এখন ডাক দিয়ে বলে, মালিক তুমি তাকে দেখো, আমার দিলের মধ্যে আর কিছু নাই, তুমি ছাড়া আর কেউ নাই। তখন সব গুনাহ মাফ করে দিলাম, আমি তোর জীবনের গুনাহ মাফ করি নাই, শুধু ওয়ায়ুবাদদিলুল্লাহু সাইয়্যাতি হাসানা, আমি তোর জীবনের গুনাহ পরিমাণ নেক দিয়া বইরা দিলাম। জোরে বলেন আল্লাহু আকবার। এই মাওলারে বলানোর দরকার আছে না? না। কেমনে বলাবে? লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কষ্ট হয়েছে আপনাদের? একবার বলবেন 400 নাকি? কোন সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহর পাওয়ার আছে না না? আছে। আরো জোরে বলেন, আছে না না? আছে। বেশি বেশি পরিমাণ লা ইলাহা ইল্লাল্লাহ। কথা বলেন ঠিক কি না? ঠিক। ঈমান নূতন হয়ে যাবে, মাওলার সাথে বান্দার সম্পর্ক হয়ে যাবে, ঠিক না বেঠি? আল্লাহু আকবার। আল্লাহ আল্লাহ ইসে শিরিন ইস্তনাম, সুরে শাকর মিকুনাম জানাম তামা। আল্লাহ আল্লাহ क्या मजा का नाम है, अल्लाह अल्लाह आशिकू का काम है। अल्लाह अल्लाह डाकते 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 वज़कुर इस्मा रब्बिका व तवत्तल इलैहि ताबतीला। চোখ বন্ধ করে যাবেন। আল্লাহ হলো নূর, আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ। আমার মাওলার নামের মধ্যে নূর। কথা বলেন ঠিক না বেঠি? এই যে আসমানের নিচে দেখেন কোনো খুঁটি নেই, আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুলকের মধ্যে বলে, আল্লাযী খালাকা সাবা সামাওয়াতিন তিবাকা। আল্লাহ বলেন এই আসমানের বিগয়রে আমাদিন তারাউনাহা, আল্লাহুল্লাযী রাফা সামাওয়াতি ওয়াল আরদ বিগয়রি আমাদিন তারাউনাহা। এই আসমান আমি কেমনে ঝুলাইয়া রাখছি বিনা খুঁটিতে। তবে তোমরা তো খুঁটি দেখো না। বান্দা বান্দি যখন আল্লাহ আল্লাহ কইয়ে নূর, আল্লাহ আল্লাহ কইয়ে বান্দা ডাকে, তখন এক একটা আল্লাহ একটা নূরের খুঁটি হয়ে যায়। আল্লাহু আকবার, আল্লাহু আল্লাহ। সমস্ত দুনিয়া নূর হয়ে যায়,
তখন বান্দা বান্দি আল্লাহ আল্লাহ ডাকতে 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 বান্দা বান্দি যেমন পানির মধ্যে ডুব দিয়ে ডাইনে দেখে পানি, বামে দেখে পানি, কথা কোন ঠিক কিনা, উপরে পানি নিচে পানি, ওই আল্লাহর বান্দা আল্লাহ 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 ডাকতে ডাকতে দেখে সব নূর হয়ে গেছে। এখন গাছের দিকে তাকাই দেখে নূর, আসমানে নূর, ডাইনে নূর, বামে নূর, সামনে নূর। এখন দেখে নূর